নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি পুজো দিতে। আমি যখনই আসি তখনই যাই, তো এবছরও যাচ্ছি। এবার এসছি, তো আমরা এত কয়েকদিন ওয়েট করছিলাম যে একটু গরম কমলে যাবো, কিন্তু গরমটা আর কম হচ্ছে না। তো যেহেতু গরম এত বেশি, তবুও আমরা সকালে না গিয়ে বিকেলে আজ যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন আর আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। কি গরম, সত্যি গরমের মধ্যে কোথাও যাওয়া অনেক কষ্ট, তার থেকে ঘরে থাকা ঠিক আছে। কিন্তু এসছি বেড়াতে, কি করবো, ছুটি আমাদের এখন গরমের টাইমে ছুটি বলে অনেক কষ্ট হয়, রেডি হতেও কষ্ট হয়। রেডি তো আমরা হয়ে গেছি তিনজন, কিন্তু গাড়ি আসতে একটু দেরি হচ্ছে, তার জন্য বসে থাকি, চুপ করে ফ্যানের নিচে বসে থাকি। কল করবে, আসলে পরে তারপরে আমরা ঘর থেকে বের হবো। সকাল থেকে আমরা উপোস করে রয়েছি, দুজন, আমরা হাজবেন্ড আর আমি। দেখো তোমাকে জামা পড়ছি, কি করবো, বসে রয়েছি ফ্যানের নিচে চুপ করে। আধা ঘেমে গেছি। তার দিন না ব্যাগ নিয়েছে, ওই ব্যাগের মধ্যে নিয়ে নিলেই হয়। চলো, জলের বোতল। হ্যাঁ, না হয়নি, এমনি করেছি। আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি পুজো দিতে, গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়ি এসছে ওই সামনে। এখানে গলি একটু ছোট, তার জন্য ঢুকবে না। বেরিয়ে পড়লাম আমরা এখন। 4টে বাজে, একদম বরাবর 4টে। 4টে বাজে, কি রোদ, গাড়ি চলে এসছে। আমরা আজকে গাড়ি বুক করেছি, গরম, তার জন্য। ছাতাটা বন্ধ কর। এসে পড়ি আমরা। ভয় লাগে সাইডে দেখে কতটা উঁচুতে আছে, গাড়ি একবার ফসকে গেলে বসে বললাম আমরা, গাড়ি ছেড়ে দিয়েছে, বললো 1.5 ঘন্টা লাগবে, দেখি পৌঁছে। তারকেশ্বর, আচ্ছা, সেই জন্য সোমবারে আসছে, তো সোমবার তো হচ্ছে না, দেখি আপনারা তো আছেন, অসুবিধা আপনারা তো আছেন, জোর করছি একটু যে আমরা আরেকটা বেশি কাজ করতে হবে। হ্যাঁ, আমরা মেন রোডে এসে গাড়িটা চেঞ্জ করে নিলাম, কারণ এটা একটু বড় গাড়ি, অলিগলিতে যেতে একটু ইয়ে লাগে। তো ছোট গাড়ি পেলাম, ওর জন্য আমরা এটাই উঠে পড়েছি। যাবো সোজা দক্ষিণেশ্বর, আপনারা সঙ্গে থাকুন। কোন মডেলের গাড়ি? ওই গাড়িটা আমাদের ঘর যেখানে, ওখান থেকে বেরোতে একটু সমস্যা হচ্ছিল, তার জন্য বললো রিটার্ন যাওয়ার সময় আবার অসুবিধা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। ওনারই আরেকটা গাড়ি, সেটায় আমাদের চড়িয়ে দিল, উনি নিয়ে যাবে এখন। আর সোজা এখন আমরা দক্ষিণেশ্বর যাব। আর আজকে আমরা বাবার কাছে হ্যাঁ নেবো ব্যাগটা, ছাতা আর ব্যাগ। বাবা বাইরে কি গরম, চলে এসছি আমরা দক্ষিণেশ্বর। যাই ভিতর থেকে, আপনারাও সঙ্গে থাকুন। 1.5 ঘন্টা পরে, এখন কটা বাজে, 5:30 বাজে, আমরা সন্ধ্যের আরতিও দেখতে পারবো, পুজোও দিতে পারবো। এই দেখুন আমরা চলে এসছি। হ্যাঁ, এই দেখুন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর পুজো দিতে। হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, ফোন তো জমা করে দিতে হবে। আমরা ভেতরে যাই, পুজো করে আসি, তারপরে আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা, পুজো দিয়ে চলে এসেছি আমরা। ভেতরটা আপনাদের দেখাতে পারিনি, কারণ ফোন ভেতরে নিয়ে যেতে দেয়নি। এখানে জমা করে গেছিলাম সব কিছুই। আর জুতো এখনো পাইনি, জুতো জমা করা আনতে গেছে হাজব্যান্ড। আমি ফোনটা নিয়ে নিলাম, নিয়ে আপনাদেরকে এবার বাইরেটা ঘুরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, অন্ধকার হতে গেছে। আমরা ভালো আছি, বিকেলবেলা এসেছি, সকালবেলা আসবো করে কিন্তু আসিনি।
ভালোই হলো সন্ধ্যেবেলাটা পুজো দিয়ে। আমি প্রথমবার সন্ধ্যেবেলা এসেছি, এর আগে আমি দিনের বেলায় প্রত্যেকবার আসতাম, অনেক বছর পরে আসলাম এবার। এই দেখুন পেছনে, আমরা ভেতরে গিয়ে তো ভিডিও বানাতে পারিনি, তো বাইরে এসেই বানাচ্ছি। অন্ধকারও হয়ে গেছে, আর একটু পরে ঠিক করে দেখা যাবে না। আমরা একটু সকাল থেকে উপোস করে গেছি, কিছু খাইনি, আপনাদের সাথে ঠিক করে কথাও বলতে পারিনি। এসে ঢুকে গেলাম পুজো দিতে, এখানে পুজো পাচ্ছিল। তারপরে এই পুজো দিয়ে এসে এখন একটু ফ্রি হয়েছি, এখন 7:30 অবধি খোলা থাকবে, এখন 6:30 বেজে গেছে। ততক্ষণ আমরা সকাল থেকে উপোস করেছি, এখন আমরা এখান থেকে একটু খেয়ে নেবো, তারপরে আমরা জল ভরবো, তারপরে আগে জল ভরে নেবো। এখন আমরা আগে জল ভরে নেবো, তারপরে আমরা যাবো, কেননা অন্ধকার হয়ে গেছে, ওইদিকে আবার দেখতে পাবো না যাচ্ছে। যেটা ভালো হবে সেটাই রাখতে হবে। আমরা যাচ্ছি এখন গঙ্গার জল করতে, আন্দামান অব্দি নিয়ে যাবো গঙ্গার জল। তো 1 লিটারের বোতল নিয়ে এসেছি আমরা ঘর থেকে, ওই বোতলটা ভরে। আচ্ছা, এই সাইড থেকে দেখা যাচ্ছে এই যে মন্দিরের ভিতরটাই দেখুন, এই ভিতরে আমরা গেছিলাম। যাবো না নিচে, না স্লিপে পড়ে যেতে পারি না, সেই আগের বার যতটুকু এখান থেকে আমি দেখছি। তুমি নিয়ে আসো না, পা দিয়ে অল্প একটু হাতে নিয়ে এসো, মাথায় চেপে দেওয়ার জন্য। আর সাবধানে যেও, স্লিপ করতে পারি। নিয়ে চলে এসছি। নিয়ে নিলাম, পুজো করা হয়ে গেছে, এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো বাইরে নেই, ভেতর থেকে কিছু তো খাওয়া উপোস করেছি সকাল থেকে, এখন 7টা বাজতে যাচ্ছে। কিছু খেয়ে তারপরে আমরা বের হবো, গাড়ি বাইরেই দাঁড়িয়ে রয়েছে। দেখুন চাঁদ উঠেছে, একদম লাল, কি সুন্দর লাগছে। ভিডিওটা তো বোঝা যাচ্ছে না যে একদম লাল করে, ভীষণ সুন্দর লাগছে। এই মন্দিরটা সন্ধ্যেবেলা একটা লাইট জ্বালিয়েছে, কি সুন্দর লাগছে। ভিডিওতে অত ভালো লাগছে কিনা আমি জানি না, কিন্তু আমরা দেখতে খুবই ভালো লাগছে। ফুড প্লাজা এটা, এখানে দেখি কি পাওয়া যায়। ওটা অনেক সুন্দর, হ্যাঁ
এই যে চলে এসছে আমাদের কচুরি, রিয়ান খাওয়া শুরু করে দিয়েছে। খেয়ে আমরা বেরিয়ে এলাম, এখন গাড়ি দাঁড়িয়ে রয়েছে পার্কিংয়ে, ওখানে আমরা যাই ভাবে। দক্ষিণেশ্বর থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বসে পড়েছি আমরা গাড়িতে। বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি। গাড়িতে বসে এত কষ্ট লাগছিল, মাথা যন্ত্রণা করছে আর কি। আমি আর ভিডিও বানাইনি, আর ভিতরে বসে এমনিও তো দেখা তো যায় না। ওই যে গাড়ি দাঁড়ানো, আমাদেরকে ওই যে ছেড়ে দিয়ে গেল, এখনো যায়নি, রয়েছে ওখানে। আমরা এখনো ঘরে ঢুকিনি, মাত্র আসলাম। ভীষণ মাথা যন্ত্রণা করছে, গরমে আর উপোস ছিলাম তো, তার জন্য। এখন কটা বাজে জানি না, আমি টাইম দেখিনি। আজকে আরাম করে গেছি। আর ঘুরে ঘুরে লোকাল লোকাল ট্রেনে গেলে কিংবা টোটোতে গেলে, মানে কাছের রাস্তা হলে ঘুরে ঘুরে দেখতে দেখতে যাওয়া যায়, কিন্তু গাড়িতে গেলে পরে আর নামাও যায় না, একভাবে গিয়ে ডেস্টিনেশনে গিয়ে পৌঁছানো লাগে। ব্যাস, ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর এই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।